মদিনার আকাশে রমজানের চাঁদ উঠেছে, চারিদিকে সেহরির প্রস্তুতি। কিন্তু প্রিয় নবীজির নয়নমণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সেহরি খাবার জন্য প্রস্তুত হলেন। কিন্তু দেখলেন ঘরের কোণে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমার রব, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি আমাদের অভাব দিলেও সেটাও তোমার রহমত। এই দোয়া যখনই শেষ হলো, তার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসলো, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলেছে। অতঃপর ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন একটু একটু সূর্য উঠেছে। কিছু সাহাবী মসজিদের নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য, কেউ বা আবার বাজারের দিকে রওনা হয়েছে। কিন্তু এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হলেন কাজের সন্ধানে। সকাল যত এগিয়ে যাচ্ছেন, ক্ষুধার জ্বালা তত বেশি প্রবল হচ্ছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই খাননি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করতে ভোলেনি। একাগ্রতার সাথে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এমন সময় হজরত ফাতেমার দুই হৃদয়ের ধন, নয়নের মণি ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে নরম সুরে বলল, আম্মাজান, আমাদের কিছু খেতে দিন, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কষ্ট ভরা কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। চোখের কোণায় পানি জমে গেল, হৃদয়টা যেন হাহাকার করে উঠল। কিন্তু তিনি তো কিছুই বলতে পারছেন না। তবুও হাসি মুখে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, এই জীবন তো শুধু পরীক্ষা মাত্র। বাবা, কিছুক্ষণ অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু না কিছু খাবারের ব্যবস্থা করবেন। এটা শুনে শিশু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু হজরত ফাতেমা নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমানকে দৃঢ় রাখো। এত কষ্টের মাঝেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য এদিক ওদিক ঘুরছে, তখনও কাজের সন্ধান পেলেন না।